আমরা এখন জানি যে কিভাবে অ্যালডিহাইড আর কিটোনের নামকরণ করা হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে সেগুলো তৈরি করা হয় তার কৌশল দেখাতে চাই। সুনির্দিষ্টভাবে আমরা একটা কিটোন বানাতে যাচ্ছি। ধরে নেওয়া যাক যে আমাদের কিছু বেনজিন আছে, আর বিক্রিয়ার প্রথম ধাপে বেনজিন বসে বসে শুধু দেখবে। বেনজিন এরপর আমাদের কিছু অ্যাসিটাইল ক্লোরাইড আছে। অ্যাসিটাইল ক্লোরাইড এটাও দেখতে প্রায় অ্যালডিহাইড বা কিটোনের মতোই, কিন্তু এখানে কার্বন চেন বা হাইড্রোজেন থাকার পরিবর্তে এখানে একটা ক্লোরিন থাকে। এটা হলো অ্যাসিটাইল ক্লোরাইড। অ্যাসিটাইল ক্লোরাইড অনেক সময় একে অ্যাসিল ক্লোরাইডও বলা হয়। এটা অ্যাসিটাইল ক্লোরাইড। আর এখানে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক আছে। প্রভাবক হলো এমন জিনিস যেটা বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার আগে যেরকম ছিল বিক্রিয়ার পরেও সেরকমই থাকে। মানে হলো এটা বিক্রিয়াকে প্রভাবিত করে, কিন্তু এটা হারিয়ে যায় না। মাঝখানে এটার পরিবর্তন ঘটে, কিন্তু তারপর এটা আগের অবস্থায় ফিরে যায়। তাহলে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। এতে অ্যালুমিনিয়ামের সাথে 1 2 3 তিনটা ক্লোরিন যুক্ত থাকে। এখন এই বিক্রিয়ার প্রথম ধাপে এই অ্যাসিটাইল ক্লোরাইডকে একটা ভালো ইলেকট্রোফাইলে পরিণত করা হয়। এটাকে ইলেকট্রন নিতে পারে এরকম ভালো ইলেকট্রোফাইলে পরিণত করা হয়। এরকম ভালো যে এটা বেনজিন রিংয়ের অ্যারোমেটিসিটি ভেঙে বেনজিন রিংয়ে যুক্ত হতে পারে। এটা আসলে ইলেকট্রোফাইল অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়ার মতো কৌশলেই হয়। এই নামটা মনে করতে সবসময় আমার সমস্যা হয়। আমি সবসময় এটাকে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন হিসেবে কল্পনা করি। যাই হোক, এটার বিক্রিয়া কৌশল একই রকমের। আর প্রকৃতপক্ষে এই ভিডিওতে আমরা ফ্রিডেল ক্রাফট এসিলেশন নামের একটা বিক্রিয়া দেখব। এখানকার এই জিনিসটাকে একটা অ্যাসাইল গ্রুপ বলা হয়। এখানকার এই জিনিসটা হলো অ্যাসাইল গ্রুপ। আর আমরা বেনজিন রিংটাকে এসিটেট করব। আমরা এখানকার এই গ্রুপটাতে এই বেনজিন রিংয়ে যুক্ত করব। এখানে কি ঘটবে সেটা নিয়ে অনেক কথা হলো, এবার সেটা দেখা যাক। প্রথমে উপলব্ধি করতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অ্যালুমিনিয়ামের ইলেকট্রন ঘাটতি আছে। প্রথমে পর্যায় সারণীর দিকে দেখা যাক। পর্যায় সারণীতে ক্লোরিন এখানে আছে। এটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। অ্যালুমিনিয়াম ও একই পর্যায়ে আছে, কিন্তু ক্লোরিন আরও বেশি ডান দিকে আছে। এটা আরও বেশি তড়িৎ ঋণাত্মক। তাই এই অণুতে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে। ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়াতে অ্যালুমিনিয়ামের আংশিক পজিটিভ চার্জ হবে, আর ক্লোরিনগুলোকে আংশিক নেগেটিভ চার্জ থাকবে। তার উপর আপনারা দেখবেন যে অ্যালুমিনিয়াম হলো গ্রুপ 3 এর মৌল, 1 2 3। তাই এর তিনটা যোজ্যতা ইলেকট্রন আছে। এখানে সেগুলো দেখাই, 1 2 3। এটা কোনোভাবে জাদুকরী নম্বর 8-এর কাছাকাছিও নয়। এমনকি এরা যখন এই ক্লোরিনগুলোর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন এর 6টা ইলেকট্রন আছে বলে মনে হয়। এটা এমনভাবে থাকে যে মনে হয় যে এই ক্লোরিনের ইলেকট্রনগুলো তার, কিন্তু এরপরও এর 6টা ইলেকট্রন হয়। তাই এটা আসলেই আরও ইলেকট্রন পেতে চায়, যাতে সে জাদুকরী 8 সংখ্যাটা পূরণ করতে পারে। আপনি এরকম একটা অবস্থার কথা কল্পনা করতে পারেন যেখানে এই ক্লোরিন, এই অ্যাসিটাইল ক্লোরাইডের এই ক্লোরিনটা এটা এর মধ্যেই এই কার্বনের সবুজ ইলেকট্রনটা নিজের দিকে টানছে। এটা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাহলে এখানকার এই জিনিসটা আসলে অ্যালুমিনিয়ামের কাছে চলে যাবে। তাহলে তখন এই ক্লোরাইডের সাথে এর বন্ধন গঠিত হবে। এটা ঘটার পর বিক্রিয়াটা দেখতে কেমন হবে? যদি এটা ঘটে তবে সব কিছু দেখতে কেমন হবে? এবার আগে যেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছিল সেটা এখন একটা ইলেকট্রন পেয়েছে, আর সেই সাথে সেটা আরেকটা ক্লোরিনের সাথে বন্ধনে যুক্ত হচ্ছে। তাহলে এটা এবার আরেকটা ক্লোরিনের সাথে বন্ধনযুক্ত হলো। আর এটা যেহেতু একটা ইলেকট্রন পেল, এটা পরিষ্কার করি যে এটা হলো এল। আমার লেখা অনেক খারাপ হয়ে যাচ্ছে। এটা হলো এল। এই অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন পাওয়াতে এর এবার একটা নেগেটিভ চার্জ আছে। সাধারণত নেগেটিভ চার্জে চার্জিত বস্তু বেশি সুস্থিত হয় না। এই ক্লোরিনগুলো অনেক তড়িৎ ঋণাত্মক, তাই এগুলো এই নেগেটিভ চার্জের বেশিরভাগই নিজের দিকে টেনে নিতে পারবে। তার উপর অ্যালুমিনিয়াম এরকম মনে করে যে তার 8টা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6 7 8। যখন এটা কিছুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তখন এটা তাদের ইলেকট্রনটাও নিজের বলে মনে করে। তাহলে এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে এই অ্যানায়নটা উৎপন্ন হলো। আর এখন এই অ্যাসিটাইল ক্লোরাইডটা দেখতে দেখতে এরকম হবে। আমি একটু নিচে যাচ্ছি। আমি এটা পরিষ্কার করি যে আমরা এবার বিক্রিয়াটার পরবর্তী ধাপে যাচ্ছি। আগে যেটা অ্যাসিটাইল ক্লোরাইড ছিল সেটা এবার ক্লোরাইড হারিয়েছে। তাই এখন এটা শুধুমাত্র একটা এসএল গ্রুপ। এটা হলো কার্বনিল গ্রুপ, যার সাথে একটা CH3 অর্থাৎ মিথাইল এভাবে যুক্ত আছে। এটা তার ইলেকট্রন হারিয়েছে, তাই এবার এর একটা পজিটিভ চার্জ আছে। এটা বেশি সুস্থিত নয়। আপনারা দেখবেন যে এটা খুবই সক্রিয়। এটা খুব ভালো ইলেকট্রোফাইল। এটা অন্যদের ইলেকট্রন নিয়ে নিতে চায়, কিন্তু এটা খুব অল্প সময়ের জন্য বিরাজমান থাকতে পারে, কারণ এটা রেজোনেন্স স্ট্যাবিলাইজড হয়। এখন এটা কিভাবে রেজোনেন্স স্ট্যাবিলাইজড হয়? এখানকার এই অক্সিজেনের 2 জোড়া ইলেকট্রন আছে। আমি সেগুলো আগে আঁকিনি,
আমি দ্বিতীয় জোড়াটা ভিন্ন রং দিয়ে আঁকি। এর 2 জোড়া ইলেকট্রন আছে এরকম। আপনি একটা অবস্থা কল্পনা করতে পারেন, এই কার্বনটার ইতোমধ্যেই একটা পজিটিভ চার্জ আছে, আর এই অক্সিজেন অনেক তড়িৎ ঋণাত্মক। এটা এর মধ্যেই তার ইলেকট্রন চার্জ ছিল, কিন্তু এবার হয়তো সেটা কিছুটা ফিরিয়ে দিবে। এটা হলো পজিটিভ, এই ইলেকট্রনগুলো এখানে ঘোরাঘুরি করছে, এগুলো পজিটিভের দিকে আকর্ষিত হতে পারে। আপনি অনুমান করতে পারেন এদের একটা ইলেকট্রন কার্বনের কাছে ফিরে আসবে। আর সেটা যদি ঘটে তবে আমরা আরেকটা রেজোনেন্স কাঠামো পাবো। আরেকটা রেজোনেন্স কাঠামো দেখতে এরকম হবে। এটা হলো আমাদের আসল অণুটা দেখতে এরকম ছিল। এক্ষেত্রেও এখানে এই ইলেকট্রন জোড়াটা আছে, কিন্তু এই ইলেকট্রন জোড়টা এবার আরেকটা বন্ধন গঠন করেছে। এই ইলেকট্রনটা এবার অক্সিজেন প্রান্তে আছে, আর এই ইলেকট্রনটা এবার কার্বনের প্রান্তে আছে। তাই এবার এখানে একটা ত্রিবন্ধন গঠিত হলো। তাহলে কি ঘটলো? এই পজিটিভ কার্বনটা একটা ইলেকট্রন পেল, এটা আবার নিরপেক্ষ, আর নিরপেক্ষ অক্সিজেনটা একটা ইলেকট্রন হারালো। তাই এটা এবার পজিটিভ। আপনি কল্পনা করতে পারেন যে এটা সুস্থিত হয় না, আপনি এটাকে এভাবে থাকতে দেখবেন না, কিন্তু এটার জন্য এই পুরো কনফিগারেশনটা সুস্থিত হয়। এটার জন্য অণুটা সুস্থিত হয়। আপনি এভাবে দেখতে পারেন যে এরা হলো রেজোনেন্স স্ট্যাবিলাইজড কাঠামো। কিন্তু আমি বলেছিলাম যে এরা অনেক বেশি সুস্থিত নয়, এটা আসলেই অনেক অনেক তীব্রভাবে বিক্রিয়া করতে চায়। এবার বেনজিন বিক্রিয়াতে আসে। আমি এখানে একটা বিভক্তকারী রেখা টানি যাতে বোঝা যায় যে এটা আমাদের বিক্রিয়ার আলাদা একটা পর্যায় ছিল। এটা ছিল প্রথম পর্যায়। এরপর আমরা এখানে গিয়েছি, আর এখন বেনজিন বিক্রিয়ায় আসবে। বেনজিন চারদিকে ভেসে বেড়াচ্ছিল, তাহলে এটা হলো আমাদের বেনজিন। এটা চারপাশে আছে এরকমভাবে। আর আমি একটা কার্বনে যুক্ত হাইড্রোজেনটা আঁকছি। এখানে প্রতিটা কার্বনেই হাইড্রোজেন আছে। আমি সবগুলো আঁকবো না, এতে শুধুই জটিলতা বাড়বে। এই জিনিসটা আসলেই অনেক ভালো ইলেকট্রোফাইল, আর এটাকে খুব ভালো ইলেকট্রোফাইল হতেই হয় যদি এটাকে বেনজিন রিং হতে ইলেকট্রন আকর্ষণ করতে হয় অথবা এর অ্যারোমেটিসিটি ভাঙতে হয়। কিন্তু এটা যদি সঠিক দিক হতে সঠিক কোণে এর সাথে ধাক্কা খায়, তবে আপনি কল্পনা করতে পারেন যে এই কার্বনের এই ইলেকট্রনটাকে এই এসিল গ্রুপটা টেনে নেবে। এসিল গ্রুপ ইলেকট্রনটা টেনে নেবে। এরপর কি থাকবে? এবার আমি এই দিকে ফিরে যাচ্ছি। তাহলে এখন আগে যেটা বেনজিন রিং ছিল সেটা থাকছে। এতে দ্বিবন্ধনটা এখানে আর এখানে আছে, এখানে আর এখানে। আর অবশ্যই এখানে এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটা আছে। আর এখন এখানে যে দ্বিবন্ধনটা ছিল সেটা এবার এসিল গ্রুপের সাথে থাকবে। এটা হলো নীল ইলেকট্রনটা যেটা এসএল গ্রুপ নিয়েছে। আমি এসএল গ্রুপটা আঁকছি, আর আমি এটা উল্টিয়ে দিচ্ছি যাতে মিথাইলটা এবার ডান দিকে থাকে। এখানে আছে কার্বনিল, এর সাথে যুক্ত আছে একটা CH3। এটা পজিটিভ ছিল, একটা ইলেকট্রন পেয়ে সে এবার নিরপেক্ষ হয়ে গেল। এটা এবার নিরপেক্ষ। আর এখানকার এই কার্বনটা এবার একটা ইলেকট্রন হারিয়েছে, তাই এটা এবার পজিটিভ চার্জ পাচ্ছে। এখন আমরা বলেছিলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হলো একটা প্রভাবক। এটা এরকম অ্যানায়ন হয়ে বসে থাকবে না, এটাকে আবার অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যেতে হবে। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দৃশ্যপটে ফিরিয়ে আনা যাক। এটা হলো আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এবার এটা কপি পেস্ট করছি, কপি করলাম, এবার পেস্ট। তাহলে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আছে। আর আপনি কল্পনা করতে পারেন যে বেনজিন রিং আবার অ্যারোমেটিক হয়ে যেতে চায়। তাহলে এখানকার এই ইলেকট্রনটা, এখানকার এই হাইড্রোজেনের ইলেকট্রনটা হয়তো প্রচণ্ডভাবে এখানকার এই কার্বনের কাছে যেতে চাইবে, এই কার্বোক্যাটায়নের কাছে যেতে চাইবে। আর সেই একই সময় এখানকার এই অ্যানায়নটা যদি হাইড্রোজেনকে সঠিক কোণে সঠিক সময়ে অতিক্রম করে, যখন এই হাইড্রোজেনটা এই কার্বনের দিকে আকর্ষিত হয়, তখন এই ক্লোরিন এই সবুজ ইলেকট্রনটা এই হাইড্রোজেন নিউক্লিয়াসকে বা প্রোটনটাকে দিয়ে দেয়। আর হাইড্রোজেনের ইলেকট্রনটা তখন এই কার্বোক্যাটায়নটা নিয়ে নেয়। এরপরে কি থাকে? এরপর একটা অবস্থা হয় যেখানে বেনজিন রিংটা পুনর্গঠিত হয়, এর অ্যারোমেটিসিটি আবার ফিরে আসে, এর এই দ্বিবন্ধন থাকে, আর এখন আবার এই দ্বিবন্ধনটা ফিরে আসে। যদিও এবার এখানে হাইড্রোজেনের ইলেকট্রনটা ব্যবহৃত হয়। আর প্রকৃতপক্ষে আমরা এই হাইড্রোজেনকে এসিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করেছি, এখানকার এসিল গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করেছি। তাহলে এবার এই কার্বন অক্সিজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত, আর
একটা মিথাইল গ্রুপ এর সাথে যুক্ত। আর এখন এখানকার এই অ্যানায়নটা তার ইলেকট্রন হারিয়ে সোজাসুজি অ্যালুমিনিয়াম ক্লোরাইড হয়ে যাবে। এই অ্যানায়নটা আবার সোজাসুজি নিরপেক্ষ অক্সিজেনটা ঘাটতিপূর্ণ অ্যালুমিনিয়াম ক্লোরাইডে পরিণত হবে। তাহলেই আমাদের হয়ে গেল। আমরা এইমাত্র এই বেনজিন রিংটাতে অ্যাসাইল যুক্ত করলাম। আমরা এই জন্যই এটাকে, এই বিক্রিয়া কৌশলটাকে বলা হয় ফ্রিডেল-ক্রাফটস অ্যাসিলেশন। ফ্রিডেল-ক্রাফটস অ্যাসিলেশন। ফ্রিডেল-ক্রাফটস অ্যাসিলেশন। আর ফ্রিডেল হলেন প্রকৃতপক্ষে MIT এর প্রাক্তন প্রেসিডেন্ট। আর আমি এটা নিয়ে কিছুটা পড়েছি। তার আসলে PhD ডিগ্রি ছিল না, কিন্তু তিনি ফ্রিডেল-ক্রাফটস অ্যাসিলেশন আর ফ্রিডেল-ক্রাফটস অ্যাসিলেশন আবিষ্কার করার কারণে তারা বলেছিল, আরে ইনি তো একজন স্মার্ট মানুষ, তাকে MIT এর প্রেসিডেন্ট বানানো যাক। আমি আপনাদের শুধুমাত্র এটাই দেখাতে চেয়েছিলাম যে এটা কিটোন তৈরির একটা বিক্রিয়া। এখানে যে কিটোনটা তৈরি হয়েছে তা হলো অ্যাসিটোফিনোন, যেটা আমরা আগেই দেখেছি। আমরা কিটোনের প্রথম ভিডিওটাতে শিখেছিলাম যে এটা হলো এই অণুটার কমন নাম। আর আমি এটা পার্পল দিয়ে লিখছি, বেগুনি রং দিয়ে লিখছি, অ্যাসিটোফিনোন। অ্যাসিটোফিনোন। তাহলেই আমাদের হয়ে গেল।